লোকটি সবেমাত্র সমুদ্রের পানির বড় এক ঢোক গিলেছে, হঠাৎ পানির নিচে তার কিছু একটা চোখে পড়ল। সে সাথে সাথে হাত বাড়িয়ে খালি হাতেই একটা ছোট মাছ ধরে ফেলল। বাইরে এনেই দেরি না করে মাছটার মাথা ছিঁড়ে খেয়ে নিল। তারপর ভাবল, বিলাসী জীবনে অভ্যস্ত ধনী মহিলাটি হয়তো এভাবে খেতে পারবে না, তাই সে একটু সামুদ্রিক লবণ মাখিয়ে মাছটা পরিষ্কার করে মহিলাকে দিল। কিন্তু মহিলাটি নাক কুচকে মাছটা ধরে শুকে দেখল, উটকো গন্ধে তার বমি আসতে লাগলো। লোকটি বলল, না খেলে আমাকে দিয়ে দাও। কিন্তু মহিলাটি না ভেবে এই মাছটা আবার সমুদ্রে ফেলে দিল। এই দেখে লোকটি অবাক হয়ে রাগে বলল, খাবার নষ্ট করলে কেন? 3 দিন ভাসার পর এই একটা মাত্র খাবারই তারা পেয়েছিল, তুমি না খেলে আমাকে দিতে পারতে। মহিলাটি নিজের ভুল বুঝলেও অহংকার ছাড়ল না, উল্টো বড়লোকি ভাব দেখাতে লাগলো। তখনই দূরে একটা জাহাজ দেখা গেল। মহিলাটি খুশিতে পাগল হয়ে সাথে সাথে সিগন্যাল দিতে শুরু করলো, কিন্তু গায়ে জোর না থাকায় সে ট্রিনার চাপতে পারল না। লোকটি বলল, ওটা আমাকে দাও, সে চালিয়ে দেবে। কিন্তু মহিলাটি নিজেই করার জেদ ধরল, ফলে সাহায্য তো এলোই না, বরং অবস্থা আরো খারাপ হলো। রাতে ভারী বৃষ্টি নামলো আর দুজনেই সমুদ্রে ভাসতে থাকলো। পরের দিন কোনো মতে তারা বেঁচে রইল। সকালে মহিলাটি দেখলো সামনে একটা দ্বীপ। সে লোকটিকে জাগালো আর দুজনে ছুটতে ছুটতে তীরে পৌঁছালো। মাটিতে পা রেখেই মহিলাটি আবার লোকটিকে দোষ দিতে লাগলো। লোকটি বিরক্ত হয়ে বলল, এখানে আমি কারোর চাকর নই, এই বলে সে চলে গেল। মহিলাটি তখনও তাকে বকাঝকা করছিল, কিন্তু সে জানতো না যে শিগগিরই অবস্থা বদলাতে চলেছে। লোকটি তীরে অনেক জিনিসপত্র আর মিষ্টি পানিও পেয়ে গেল। সে একটা কুড়ে ঘরও পেল যেখানে খাবার দাবার ছিল। সে যন্ত্রপাতি দিয়ে একটা অস্ত্র বানিয়ে শিকার করতে লাগলো। কিছুক্ষণেই সে একটা বড় কাঁকড়া ধরে ফেলল। অন্যদিকে মহিলাটি ক্ষুধায় কাতর হয়ে তার কাছে খাবার চাইল আর টাকা দেওয়ার কথা বলল। লোকটি বলল, জীবনে কিছু জিনিস টাকা দিয়ে মেলে না। মহিলাটি রাগে বাড়ি ছুটতে ছুটতে বলল, সেই মালিক। লোকটি তাকে চড় মেরে তার অহংকার ভেঙে দিল আর বলল, এখন তাকে তার কথাই শুনতে হবে। মহিলাটি ধীরে ধীরে নতি স্বীকার করে কাজ করতে লাগলো। তাকে প্রতিটা কাজের পর ধন্যবাদ জানাতে হতো, তবেই খাবার জুটত। লোকটি তাকে কুড়েঘরের বাইরে ঘুম পাড়াতো আর ভুল হলে শাস্তি দিত। ধীরে ধীরে মহিলাটির অহংকার ভাঙতে শুরু করলো। একদিন লোকটি তাকে গান গাইতে বলল আর সে বাধ্য হয়ে গাইল। তারপর একদিন দুজনের মধ্যে ঝগড়া হলো, কিন্তু পরে দুজনের মধ্যে অদ্ভুত এক মায়া জন্মাতে লাগলো। সারা রাত দুজনেই ঘুমাতে পারল না আর মনে একে অপরের জন্য অনুভূতি জাগতে শুরু করলো। পরের দিন থেকে দুজনে একসাথে থাকতে লাগলো আর একে অপরের কাছাকাছি চলে এলো। সময়ের সাথে সাথে মহিলাটির এই জীবনের প্রতি মায়া পড়ে গেল। একদিন সে তীরে একটা নৌকা দেখলো, কিন্তু লুকিয়ে থাকাই ভালো মনে করলো। রাতে লোকটি জিজ্ঞেস করলো, সে চিন্তিত কেন? মহিলাটি বলল, তারা বেঁচে ফিরলে সে কি তাকে ভুলে যাবে? লোকটি বড় কোনো প্রতিশ্রুতি না দিয়েই তাকে জড়িয়ে ধরলো। সেই রাতে দুজনে একসাথে সময় কাটালো আর খেলাধুলা করে রাত পার করলো। পরের দিন দুজনে একসাথে কাজ করছিল আর মহিলাটি তার মনের কথা খুলে বলল। লোকটি বলল, এই দুর্ঘটনা না ঘটলে সে ধনী মহিলাই থাকতো আর সেই কেবল এক সাধারণ মানুষ। কিন্তু দুজনেই জানতো তাদের এই সময় চিরকাল থাকবে না। একদিন লোকটি তীরে নৌকা দেখে সাহায্য চাইতে যেতে চাইল, কিন্তু মহিলাটি তাকে আটকে বলল যে সে এই জীবনটা হারাতে চায়